জয় হিন্দ বন্ধুরা, আমি মাসুম তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসএসসি ক্লাসেসে। আজকের ক্লাসে আমি তোমাদের করাতে চলেছি এসএসসি জিডি 23 ফেব্রুয়ারি 2024 হওয়া এক্সামের থার্ড শিফটের ম্যাথস পেপার। তো চলো দেরি না করে ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেনটি হচ্ছে, একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 20:25, লাভের শতকরা হার কত? এখানে কি বলা হয়েছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত। তাহলে সিপি অনুপাত এসপি কত হবে? 20:25। তাহলে একটি বস্তুর দাম যদি 20 টাকা হয়, বিক্রি যদি 25 টাকা করি, তাহলে কত টাকা লাভ করেছি বস্তুটির উপর? আমি করেছি 5 টাকা লাভ। কার ওপর? ক্রয় মূল্যের উপর। লাভ সবসময় কার ওপর হয়? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্য কত আছে? 20%। বসানোর জন্য গুণ 100, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। দেখো 20 দিয়ে কাটছি কতবার? 5 × 100, 5 5 কত? 25% আমাদের লাভ। সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, একটি মিশ্রণে জল ও দুধের অনুপাত 8:21। যদি মিশ্রণটিতে জলের চেয়ে 26 লিটার বেশি দুধ থাকে, তাহলে ওই মিশ্রণে দুধের পরিমাণ কত? এখানে কি বলা হয়েছে? যে একটি মিশ্রণে জল মানে ওয়াটার এবং মিল্ক এর অনুপাত কত? 8:21। এখানে কি বলা হয়েছে? যদি মিশ্রণটিতে জলের চেয়ে 26 লিটার বেশি থাকে, কি থাকে? মিল্ক। দেখো এখানে অনুপাতে কত বেশি? অনুপাতে বেশি হচ্ছে 13, কিন্তু বাস্তবে কত বেশি? বাস্তবে কত? 26। তাহলে 13 সমান কত? 26। তাহলে 13 সমান যদি 26 হয়, এখানে চেয়েছি কি? এখানে চেয়েছি কি? দুধের পরিমাণ কত? তাহলে দুধের অনুপাতের মান কত আছে? 21। তাহলে 13 সমান 26 হলে 21 সমান কত? উল্টিয়ে দেবো, উল্টিয়ে দিলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাবো। তাহলে 21/13 গুণ 26। 13 দোকানে 26, 21 দোকানে কত? 42। অপশন আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, মনিলের মাসিক আয় 18% হ্রাস পেয়েছে। তার মাসিক আয় আনুমানিকভাবে কত শতাংশ বৃদ্ধি করতে হবে যাতে তা আবার তার আসল মাসিক আয়ের সমান হয়? তাহলে মনিলের মাসিক আয় প্রথমে কত ছিল? প্রথমে ছিল 100%, পরে কত হচ্ছে? 18% হ্রাস পেয়েছে। তাহলে কত হয়েছে? 82%। আচ্ছা, পার্সেন্ট লিখলাম না, পার্সেন্ট না লিখলে হবে। আচ্ছা, এবার কি বলা হয়েছে? যে তার মাসিক আয় বৃদ্ধি করতে হবে। কতটা বৃদ্ধি করতে হবে? এতটা বৃদ্ধি করতে হবে যাতে তার মাসিক আয় আবার 100-তে ফিরে আসে। তাহলে 82 থেকে বৃদ্ধি করতে হবে। কত বৃদ্ধি করতে হবে? 18। কার কাছ থেকে বৃদ্ধি করতে হবে? 82-র কাছ থেকে। তাহলে বাই কত? 82%। বসানোর জন্য গুণ কত? 100। এবার কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। 2 দিয়ে কাটছি, 41 দোকানে 82, 9 দোকানে 18। তাহলে উপরে কত থাকছে? 9 গুণ 100 কত? 900। বাই কত? 41। তাহলে 900-কে 41 দিয়ে ভাঙলে কত পাবো? কতবার যাবে? প্রথমে 2 বার যাবে। 41 দোকানে কত? 82। থাকছে কত? 80। কতবার যাবে? একবার যাবে। কত হবে? 41। থাকছে কত? 9 3 39। দশমিক বসালে একটা শূন্য পাবো। কতবার যাচ্ছে? 9 বার যাচ্ছে। 9 কে 9, 4 9 36। তাহলে দেখো এখানে অ্যান্সার পেলাম আমি 21.9। তাহলে 21.9 কার কাছাকাছি? অপশন নাম্বার 4-এর কাছাকাছি, মানে 22। পরের কোশ্চেনটা হচ্ছে, যদি P/Q সমান 6:5 হয় এবং Q/R সমান 3:4 হয়, তাহলে Q অনুপাত P প্লাস R এর মান কত হবে? দেখো এখানে P অনুপাত Q কত আছে? 6:5। তারপর কি আছে? Q অনুপাত R কত আছে? 3:4। তাহলে এখানে P অনুপাত Q অনুপাত R যদি আমরা বার করতে চাই, তাহলে কি করতে হবে? এখানে যদি আমরা আকারে গুণ করে দিই, তাহলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো 3 6 কত? 18, 3 5 15, 4 5 20। এবার কি বলা আছে? Q অনুপাত P প্লাস R। এখানে Q কত আছে? 15। তাহলে 15 অনুপাত P প্লাস R। P কত আছে? 18, আর R আছে 20। তাহলে 18 আর 20 কত? 38। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? 15:38। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে, 140-এর সাথে কোন সর্বনিম্ন সংখ্যা যোগ করলে যোগফলটি 5 এবং 6 উভয় দ্বারা পূর্ণ বিভাজ্য হবে? এখানে কি বলা আছে? যে 5 এবং 6 দ্বারা পূর্ণ বিভাজ্য হবে। তাহলে 5 এবং 6 লসাগু কত? 30। দেখো এখানে সংখ্যা কত আছে? 140। তাহলে 140-এর উপর 30 দিয়ে ভাগ যায় কোন সংখ্যা? 150। তাহলে এখান থেকে কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 2 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা একটি সরলীকরণ। তোমরা জানো সরলীকরণ অঙ্কে সর্বপ্রথম কার কাজ হয়? ব্র্যাকেটের কাজ। তাহলে আমরা আগে ব্র্যাকেটটি সলভ করে নেবো। তাহলে দেখো এখানে আছে 30 + 20 - 10 + 30। তাহলে দেখো
যোগ আর বিয়োগ থাকলে আমরা যে কোনো একটা কাজ আগে করতে পারি। তাহলে আগে আমি 20 থেকে 10 মাইনাস করে নিলাম, কত হচ্ছে 10। তাহলে 30 30 60 আর 10 কত 70। তাহলে এই যে পুরো ব্র্যাকেটটা, এই পুরো ব্র্যাকেটটা সলভ করে কত পেলাম, 70 পেলাম। দেখো এরপর এখানে কি আছে, 55 55 প্লাস 25। তাহলে দেখো আমি পুরোটা লিখছি কারণ এখানে একটা বোঝার বিষয় আছে। দেখো এখানে কত আছে 58 মাইনাস কত 25 ভাগ 5 প্লাস প্লাস কত আছে 55 প্লাস 25 মাইনাস কত 70। দেখো ব্র্যাকেটের মধ্যে 70 আছে প্লাস আকারে, কিন্তু এই যে মাইনাসটা আছে, মাইনাসটা প্লাসের সাথে গুণ হয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে যখন এই ব্র্যাকেটটা উঠবে তখন কি হয়ে যাবে, 70 হয়ে যাবে মাইনাস 70। বোঝা গেল? এবার আমি এইটুকু সলভ করব। দেখো তাহলে 55 আর 25 যোগ করলে কত হয় 80, মাইনাস যদি 70 করি তাহলে কত হবে, ব্র্যাকেট সলভ করে 10 পাবো। তাহলে এখানে থাকছে কত, দেখো 58 মাইনাস 5 দিয়ে 25কে ভাঙলে কত হচ্ছে 5 প্লাস কত আছে 10। তাহলে দেখো এখান থেকে যদি 5 চলে যায় তাহলে 5 চলে গেলে থাকছে কত 53 প্লাস কত 10, তাহলে কত হচ্ছে 63। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেন হচ্ছে, যদি একটি সংখ্যার 25% থেকে 75 বিয়োগ করা হয় তাহলে ফলাফল 1225 হয়, সংখ্যাটি কত? এখানে কি বলা হয় যে কোনো একটি সংখ্যার 25% থেকে, তাহলে কোনো একটি সংখ্যাকে আমি ধরলাম এক্স, এক্স এর 25% কত 25% তুললে মানে পার্সেন্ট তুললে কি বাই 100 মাইনাস কত 75। তাহলে এই সংখ্যা থেকে যদি 75 বিয়োগ করি তাহলে ফলাফল কত হবে 1225। তাহলে দেখো এখানে আমি করবো কাটাকাটি, 25 দিয়ে কাটছি, 25 থেকে 25 4 25 100, তাহলে কত হচ্ছে এক্স, এক্স বাই 4 সমান সমান কত হবে, দেখো মাইনাস 75 ওদিকে কি হয়ে যাবে প্লাস 75। তাহলে 1225 আর 75 কত হবে 1300। তাহলে এক্স ইজিক্যাল টু কি হয়, এক্স ইজিক্যাল টু কি হবে, কোনাকুনি কি হয় গুণ, তাহলে 4 গুণ 13 কত হবে 4 13 52, দুটো শূন্য আছে বসে যাবে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 5200 আমার সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটি হচ্ছে 30,000 টাকা মূলধন বার্ষিক 7% চক্রবৃদ্ধি সুদের হারে ধার করা হয়, 2 বছর পর স্ববৃদ্ধিমূল কত হবে? দেখো এখানে পার্সেন্ট কত বলা আছে, পার্সেন্ট আছে 7% এবং বছর কত আছে 2 বছর। আমি আগের ক্লাসে কি বলেছিলাম, যদি এরকম থাকে যেরকম 7% 9% 11%, মানে যার ফ্র্যাকশন অনেক বড় হয়, সেই ধরনের অঙ্কে আমরা কি করব, আমরা ব্যবহার করব a প্লাস বি প্লাস a ইন্টু বি বাই 100। এটা কোথায় ইউজ করা হয়, পার্সেন্টেজে, কিন্তু আমরা চক্রবৃদ্ধিতেও এটা ইউজ করতে পারি। তাহলে দেখো তাহলে 7 প্লাস 7 প্লাস 7 গুণ 7 বাই 100, তাহলে কত হবে 7 আর 7 কত 14 প্লাস 7 গুণ 7 কত 49, তাহলে 49 নিচে কটা শূন্য আছে দুটো শূন্য, তাহলে 2 ঘর পর দশমিক, তাহলে 14 সাথে 0.49 যোগ করলে কত হবো 14.49। তাহলে এটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা আই, এটা পেলাম আই, কিন্তু চেয়েছি কি স্ববৃদ্ধিমূল। তাহলে আমার যদি সুদ 14.49% হয় তাহলে আসল কত, আসল 100%, তাহলে 100% এর ভ্যালু কত দেওয়া আছে 30,000। তাহলে এটা যদি সুদ হয় তাহলে সুদ আসল কত হবে 114.49। বোঝা গেল? তাহলে 100% সমান যদি 30,000 টাকা হয় তাহলে 114.49 সমান কত, উল্টে যাবে, তাহলে 114.49 চলে যাবে উপরে, 100 চলে আসবে নিচে, কোন কত আছে 30,000। তাহলে দেখো দশমিক তুললে বাই কত দুটো শূন্য, তাহলে নিচে আছে 4টি শূন্য উপরে 4টি শূন্য আছে, তাহলে কেটে যাবে। তাহলে গুণ করলে কত হচ্ছে 3 9 27 7 হাত থাকে 2, 3 4 12 আর 2 14 4 হাত থাকে 1, 3 4 12 আর 1 13 3 হাত থাকে 1, 3 1 3 1 4 3। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 34,347, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে দুটি সংখ্যার গসাগু 14 লসাগু 490, একটি সংখ্যা 70 হলে অন্য সংখ্যা নির্ণয় করুন। দেখো আমরা কি জানি, আমরা জানি এলসিএম গুণ এইচসিএফ সমান সমান কি একটি সংখ্যা গুণ অপর সংখ্যা। তাহলে দেখো এখানে এলসিএম কত আছে, এলসিএম আছে 490, এইচসিএফ কত আছে 14 সমান সমান একটি সংখ্যা কত 70 আর একটি সংখ্যা আমরা এক্স ধরলাম, কাটাকাটি করলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাবো। দেখো শূন্য শূন্য কেটে যাবে, 7 দিয়ে কাটছি, 7 7 কে 49, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে 7 14 কত 98। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে 98 আমাদের সঠিক অ্যান্সার, অপশন নাম্বার 3। পরের কোশ্চেনটা হচ্ছে 90টি ফলাফলের গড় 38, যদি প্রতিটি ফলাফল থেকে 4 বিয়োগ করা হয় তাহলে ফলাফলগুলির নতুন গড় কত হবে? দেখো 90টির গড় কত আছে 38, তাহলে প্রতিটির সাথে 4 বিয়োগ করলে গড়ে তো সে 4 বিয়োগ হবে, তাহলে কত হবে 34।
তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে? অপশন নাম্বার 4। মানে 38 থেকে যদি আমি 4 মাইনাস করে দিই তাহলে কত হচ্ছে? 34। যেহেতু প্রত্যেকটা সংখ্যার সাথে 4 বিয়োগ করবে তাহলে গড়েও 4 বিয়োগ হবে। বোঝা গেল? পরের কোশ্চেনটি হচ্ছে অনিল 20% লোকসানে একটি টেবিল বিক্রি করেন। যদি তিনি আরো 160 বেশি দামে, মানে 160 টাকা বেশি দামে বিক্রি করতেন তাহলে 20% লাভ করতেন। 25% লাভ করার জন্য টেবিলের বিক্রয় মূল্য কত হওয়া উচিত? দেখো, একটা হয় কি সিপি আর এক হয় এসপি। এখানে কি বলা হচ্ছে অনিল 20% লোকসানে একটি টেবিল বিক্রি করে। তাহলে 20% মানে কি 100%-এর জিনিস কত শতাংশ বিক্রি করে? 80%-এ। তাহলে এসপি মানে কি বিক্রয় মূল্য। তাহলে কি বলা হচ্ছে 160 টাকা বেশি দামে বিক্রি করতেন, তাহলে বিক্রির জায়গায় কি করবো আমি? 160 প্লাস। এরপর কি বলা হয়েছে 20% লাভ করতেন, তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর। তাহলে 120/100 এটা কি সমান সমান, দেখো 160 কেটে যাবে, কত থাকছে? 120% ইজিক্যাল টু কত? 80% প্লাস 160। দেখো সমানের ওইদিকে আছে প্লাস 80, এদিকে আসলে কত হবে? মাইনাস। তাহলে 120% মাইনাস 80% ইজিক্যাল টু কত? 160। তাহলে 120 থেকে 80 গেলে কত থাকে? 40। তাহলে 40% ইজিক্যাল টু কত হচ্ছে? 160। এখানে কি চেয়েছে? 25% লাভ করার জন্য। তাহলে 40% সমান যদি 160 হয় তাহলে এখানে কি করতে হবে? 25% লাভ করতে হবে। তার মানে জিনিসটি 125% বিক্রি করতে হবে। তাহলে 40% সমান যদি 160 হয় তাহলে 125% সমান কত? উল্টিয়ে যাবে, তাহলে 125 চলে যাবে উপরে, 40 চলে আসবে নিচে, গুণ কত আছে? 160। দেখো কতবার যাচ্ছে? 4 বার যাচ্ছে। তাহলে 4 পজিশন কত? সরি 4 পজিশন না, 4 125 হচ্ছে 500। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল? পরের কোশ্চেনটা হচ্ছে একটি শঙ্কুর উচ্চতা 15 সেমি। তাহলে উচ্চতা মানে কি? এইচ কত আছে? 15 সেমি। এবং ভূমির ব্যাস 14 সেমি। ব্যাস মানে কি? আর, সরি ভূমির ব্যাস না, ব্যাসার্ধ মানে আর হচ্ছে কত? 14 সেমি। শঙ্কুটির আয়তন কত? তাহলে আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 পায়ের মান কত? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর কত আছে? 14। তাহলে 14 গুণ 14, এইচ কত আছে? এইচ আছে 15, তাহলে গুণ 15। তাহলে কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। তাহলে 7 দিয়ে কাটছি, 7 দোকানে 14, 3 দিয়ে কাটছি, 3 5 15। তাহলে দেখো এবার গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাবো। 5 দোকানে 10, 10 আর 14 কত? 140। 140 আর 2 কত? 280। থাকছে কি? 11। তাহলে দেখো 11 দিয়ে গুণ করার নিয়ম খুব সহজ। প্রথমে 0 লিখবো, তারপরে 0 আর 8 যোগফল কত? 8। 8 আর 2 কত? 10 0, হাত থেকে 1, 2 আর 1 3। তাহলে কত হচ্ছে? 3080। সঠিক অ্যান্সার কোনটা? অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একজন ব্যক্তি ও শতাংশ না, এটা হবে 3%। এটা কত হবে? 3%। একজন ব্যক্তি 3% বার্ষিক সরল সুদের হারে নির্দিষ্ট অর্থরাশি ধার দেন। 25 বছরে প্রাপ্ত সুদের পরিমাণ ধার দেওয়া অর্থরাশি থেকে 600 টাকা কম হয়। ধার দেওয়া অর্থরাশির পরিমাণ কত? দেখো এখানে কি বলা আছে? একজন ব্যক্তি 3% হারে কিছু একটা অর্থ ধার দেন। তাহলে এক দিকে লিখবো আমি পি, আর এক দিকে কি লিখবো? আই। দেখো আমি টাকাটা ধরলাম 100 টাকা, টাকা ধরলাম 100। তাহলে 3% হারে 25 বছরে কত টাকা সুদ পায় সেটা আমি বার করে নেবো। তাহলে 3% হারে, দেখো আই সমান কি? পিআরটি বাই 100। তাহলে পি কত? 100, আর কত? 3 গুণ 25/100। 100 কেটে যাবে, 3 পজিশন কত? 75। তাহলে পি আর আই এর অনুপাত কত পাচ্ছি? 100:75। তাহলে দেখো কাটাকাটি করবো, 4 পজিশন 100, 3 পজিশন 75। তাহলে এখানে কি বলা আছে? যে এদের ডিফারেন্স কত? এদের ডিফারেন্স আছে 600। বাস্তবে কত দেওয়া আছে? বাস্তবে দেওয়া আছে 600, কিন্তু অনুপাতের ডিফারেন্স কত? 1। তাহলে 1 সমান সমান কত হবে? 600, মানে 1 পয়েন্টের মান হবে 600। তাহলে 4 6 কত হবে? 2400, 3 6 1800। তাহলে এখানে চেয়েছে কি? অর্থরাশি মানে আসল কত? আসল কত? 2400। যদি বলে সুদ কত তাহলে সুদ কত হবে? 1800। এবার যদি বলে সুদ আসল কত তাহলে 2400 প্লাস 1800 যোগ হবে। কিন্তু চেয়েছে কি? এখানে অনলি চেয়েছে যে আসল কত? আসল কত? 2400। অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে জে কে এল একসাথে 20 দিনে একটি বই পড়ে শেষ করতে পারে। জে কে একসাথে একই বই পড়ে 25 দিনে। পরের কোশ্চেনটি হচ্ছে জে কে এল একসাথে 20 দিনে একটি বই পড়ে শেষ করতে পারে। জে এবং কে একসাথে একই বই পড়ে 25 দিনে শেষ করতে পারে। এল একা একই বই পড়ে কত দিনে শেষ করতে পারবে? দেখো এখানে কি বলা হয়েছে? জে প্লাস কে প্লাস এল কদিনে করে? 20 দিনে। এবং জে প্লাস কে কদিনে করে? 25 দিনে।
লসাগু কত নেবো 100, 5 পজিশন 125, 4 পজিশন 100। দেখো এখানে আছে জে কে এল, এখানে আছে জে কে, তাহলে যদি আমি জে কে এল থেকে জে কে মাইনাস করে দিই তাহলে থাকবে কে এ, তাহলে দেখো জে জে কেটে যাবে, কে কে কেটে যাবে, থাকবে কে এল, সমান কত 5 থেকে 4 গেলে কত থাকে 1, তাহলে এল এর কার্যক্ষমতার অনুপাত কত পাচ্ছি আমরা 1, তাহলে এ কত কাজ করবে 100 কাজ, সরি এল 100 কাজ করবে, কত ক্ষমতা 1 ক্ষমতা, তাহলে অ্যান্সার কত হবে 100 হবে, কারণ 100 কে 1 দিয়ে ভাগ করলে 100 হয়। তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে, অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে একটি পণ্যের মুদ্রিত মূল্য 4800, কিন্তু দোকানদার 18% এবং 20% দুটি ছাড় দেন, তিনি শেষ পর্যন্ত কত মূল্যে পণ্য বিক্রি করলেন। দেখো মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত 4800, দুটি ছাড়, প্রথম ছাড় কত 18, তাহলে কত পার্সেন্ট বিক্রি করেছে 100 থেকে 18 মাইনাস কত 82 বাই 100, তারপরে ছাড় 20%, তাহলে 20% ছাড় দিলে কত পার্সেন্ট বিক্রি করছে 80 বাই 100। দেখো নিচে দুটো শূন্য উপরে দুটো শূন্য কেটে যাবে, নিচের শূন্য উপরে শূন্য কেটে যাবে, এবার কি করব গুণ। দেখো এবার এখানে কি আছে 48 গুণ 82 গুণ 8, তাহলে প্রথম আমি 82 সাথে 48 না 82 সাথে 8 গুণ করি, 8 দোকানে 16 6 হাত থেকে 8 আসতে 64 টাকা 65, এবার গুণ করব 48, তাহলে দেখো 6 আসতে 48 এর 8 হাত থেকে 4, 5 আসতে 40 এর 4 44 এর 4 হাত থেকে 4, 6 আসতে 48 আর 4 হচ্ছে 52 গুণ 4 6 24 এর 4 হাত থেকে 2, 4 5 20 22 হাত থেকে 2, 4 6 24 26, তাহলে কত হচ্ছে 8 4 4 8 4 5 আছে 11 1 হাত থেকে 1 3, নিচে একটা শূন্য আছে বলে একটা শূন্য বেশি আছে বলে এক ঘর পর দশমিক, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে 3148.8, তাহলে 3148.8 অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনটা হচ্ছে একটি পণ্যের মুদ্রিত মূল্য 1850, যদি 60% ছাড় দেওয়া হয় তাহলে পণ্যটির বিক্রয় মূল্য কত হবে। মুদ্রিত মূল্য মানে কি এমআরপি, এমআরপি কত 1850, 60% ছাড় দেওয়া হলে জিনিসটি কত শতাংশে বিক্রি করা হয়েছে 40%, তাহলে 40 বাই 100, কাটাকাটি করলে আমরা আমাদের অ্যান্সার পেয়ে যাবো। দেখো 0 0 কেটে দিলাম, 0 0 কেটে দিলাম, 185 গুণ 4, 4 5 20 শূন্য হাত থেকে 2, 4 8 32 8 2 34 4 হাত থেকে 3, 4 1 4 3 7, 740 অপশন নাম্বার 1 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 5টি বিষয়ের প্রথম 3টি বিষয়ে রাকেশের গড় নম্বর 80 এবং শেষ 3টি বিষয় তার গড় নম্বর 92, যদি তৃতীয় বিষয় তার নম্বর 51 হয় তাহলে 5টি বিষয় তার গড় নম্বর কত ছিল। দেখো তাহলে এখানে কি বলা যায় 5টি বিষয়, তাহলে 5টি বিষয়কে আমি এ বি সি ডি আর ই ধরলাম। দেখো এখানে কি বলা আছে প্রথম 3টি বিষয়ের গড়, তাহলে প্রথম 3টি বিষয় যদি গড় 80 হয় তাহলে প্রথম 3টি বিষয়ের যোগফল কত হবে, যোগফল হবে 3 গুণ 80 কত 240, এবং শেষ 3টি বিষয়, তাহলে শেষ 3টি বিষয় কি হবে সিডি এবং ই, তাহলে যোগফল কত হবে সিডি ই এর যোগফল কত হবে 3 গুণ 92, যেহেতু বলা আছে 3টি বিষয়ের গড় কত 92 মানে শেষ 3টি, তাহলে যোগফল কত হবে 3 গুণ 92, গুণ করলে কত হচ্ছে 3 2 6 3 9 27, দেখো এখানে যোগ করলে কত হচ্ছে 6 7 4 11 1 হাত থেকে 5 516, কিন্তু দেখো এখানে কটা বিষয় আছে প্রথম 3টে এবং শেষ 3টে, তাহলে কটা আছে 6টা। এখানে দেখো এখানে যে সি যেটা আছে মানে তৃতীয় সংখ্যা তাকে কি দুবার কাউন্ট করেছি, মানে প্রথম এ বি সি তারপরে সি ডি ই, তাই তো। দেখো এখানে সি কে যদি দুবার কাউন্ট করি, কিন্তু এখানে চেয়েছি 5টি বিষয়ের গড় এবং সি এর মান কত আছে 55, সরি 55 না 51, তাহলে আমি কি করব যেহেতু সি কে আমরা দুবার কাউন্ট করেছি তাহলে সি এর যে মানটা সেটা একবার মাইনাস করে দেবো, তাহলে মাইনাস করলে যে সিটাকে দুবার কাউন্ট করেছিলাম সেটা আমার মাইনাস হয়ে যাবে, তাহলে সিকে কবার ধরা হবে একবারই ধরা হবে, তাহলে এখান থেকে মাইনাস করে দেবে 51, তাহলে কত হচ্ছে 5 11 থেকে 5 গেলে হাত থেকে 6 4 465, তাহলে একে এবার এই যে 465 কটি সংখ্যার যোগফল 5টি, তাহলে 5 দিয়ে ভাগ করে দেবো 5 9 45 7 থেকে 1 3 5 15, তাহলে অ্যান্সার কত হচ্ছে 93, অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে রোহিত সমান দূরত্বের 4টি সফর করেন, প্রথম সফরে তার গতি 400 কিমি পার ঘন্টা এবং পরবর্তী প্রতিটি সফরে তার গতি ছিল পূর্ববর্তী সফরের অর্ধেক, রোহিত এই 4টি সফরের গড় গতি কত। আমরা কি জানি, আমরা জানি গড় গতিবেগ সমান কি মোট দূরত্ব, মোট দূরত্ব বাই কি মোট সময়, মোট সময়। দেখো তাহলে প্রথমে কত গতিবেগ ছিল 400, এবার কি বলা যে পরবর্তী গতিবেগ কি হবে আগের গতিবেগের অর্ধেক, মানে পরবর্তীতে কি হবে 200 তারপরে 100 তারপরে 50। দেখো তাহলে এই 4টি সফরকে আমি 4টি ভাগে ভাগ করব, তাহলে 1 2 3 এবং 4,
দেখো প্রথম গতিবেগ কত, প্রথম গতিবেগ হচ্ছে 400 কিমি পার ঘন্টা, কিমি পার ঘন্টা আমি লিখলাম না, 400 লিখলাম আমি। দেখো এরপর কি বলা হয়েছে, এরপর বলা হচ্ছে যে পরবর্তী গতিবেগ 400 কত হবে অর্ধেক, তাহলে কত হবে 200, 200 পরবর্তী গতিবেগ 200 অর্ধেক কত হবে 100, এবং 100 পরবর্তী গতিবেগ 100 অর্ধেক কত 50। এবার আমি কি নেবো, একটা এমন একটা দূরত্ব নেবো যেই দূরত্বটা 400 কিমি পার ঘন্টা, 200 কিমি পার ঘন্টা, 100 কিমি পার ঘন্টা এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে যেতে পারি, তাহলে সেটা কত হবে 400, তাহলে 400 কিমি। তাহলে আমি যদি 400 কিমি পার ঘন্টা গতিবেগে 400 কিমি যায় কত ঘন্টা সময় লাগবে 1 ঘন্টা, 200 গতিবেগে কত লাগবে 2 ঘন্টা, 100 গতিবেগে 4 ঘন্টা, 50 গতিবেগে 8 ঘন্টা। তাহলে মোট দূরত্ব কত দেখো, আমি এখানে 400 কিমি পার ঘন্টা গতিবেগে 1 ঘন্টা চলেছি, মানে 400 কিমি চলেছি, 200 কিমি পার ঘন্টা গতিবেগে 400 কিমি চলেছি, 100 কিমি পার ঘন্টা গতিবেগে 400 কিমি চলেছি এবং 50 কিমি পার ঘন্টা গতিবেগে 400 কিমি চলেছি। তাহলে টোটাল কতবার চলেছি 4 বার, তাহলে 4 গুণ 400 কত হবে 1600, তাহলে টোটাল দূরত্ব কত হবে 4 গুণ 400। তাহলে মোট সময় কত দেখো, এখানে কত আছে 8 ঘন্টা, 4 ঘন্টা, 2 ঘন্টা এবং 1 ঘন্টা, টোটাল কত 8 4 12, 2 14, 1 15, তাহলে 400 গুণ, তাহলে 4 গুণ 400 কে কত দিয়ে ভাগ করবো, মোট সময় মানে 15 দিয়ে। দেখো কাটাকাটি করলে কত হচ্ছে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 8 40, একটা শূন্য, তাহলে 4 8 কত 32, 320/3। সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। পরের কোশ্চেন হচ্ছে 96 গুণ 2 ভাগ 88 বিয়োগ 24 প্লাস 44 গুণ 43 গুণ 3 এর মান কত। দেখো সর্বপ্রথম কার কাছে, ব্র্যাকেটের কাজ, তাহলে ব্র্যাকেটে কি আছে 88 মাইনাস 24, তাহলে 88 থেকে 24 গেলে কত থাকে 4 6 64। দেখো তাহলে ব্র্যাকেটটি সলভ করে কত পেলাম আমি 64, বোঝা গেল। তাহলে ব্র্যাকেটটি সলভ করে পেলাম আমি 64। এরপর কি আছে 96 গুণ 2, এখানে কত ভাগ, এখানে কত আছে ভাগ, যেহেতু ব্র্যাকেট উঠে যাবে তাহলে ভাগ কত হবে 64। এরপর কি আছে প্লাস 43 গুণ 3, 3 তিরিক্ষে 9, 3 4 12। দেখো এখানে 2 দিয়ে কাটাকাটি যাবে কত 32 বার, 23 না 32, 32 দিয়ে কতবার যাবে 32 যাবে 3 বার, তাহলে 3 প্লাস 129 কত হবে 132। অপশন নাম্বার 3 আমাদের সঠিক অ্যান্সার, বোঝা গেল। পরের কোশ্চেন হচ্ছে যদি 15 জন পুরুষ 18 দিনে একটি বাড়ি তৈরি করতে পারে তবে 12 জন পুরুষ একই বাড়ি তৈরি করতে কতদিন সময় লাগবে। দেখো এখানে কি বলা আছে 15 জন পুরুষ একটি বাড়ি তৈরি করতে 18 দিন সময় নেয় সমান সমান, তাহলে 12 জন পুরুষ একই বাড়ি করতে কতদিন সময় লাগবে, কাটাকাটি করলে আমরা অ্যান্সার আমাদের পেয়ে যাবো 6 দোকানে 12, 3 6 18, তাহলে কত হচ্ছে এক্স ইজিক্যাল টু কত 3 15 কত 45, 45 ভাগ 2 কত 22.5, 22.5। সঠিক অ্যান্সার কোনটা, অপশন নাম্বার 4 আমাদের সঠিক অ্যান্সার। তো এটি আমাদের ক্লাসের শেষ কোশ্চেন ছিল। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক, ক্লাসটি শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে।